নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে প্রচুর পরিমাণে ব্রোকেন রয়েছে। তারা বুঝে উঠতে পারছে না এই সময় করবে তো কি করবে। ওকে, কারণ তারা দেখছে যে তোমাদের এই সময় ভালো মতো টাকা পয়সার দিকে প্রাচুর্যতা রয়েছে কোনোভাবে। ওকে, এবং তোমরা একটা ভালো সিচুয়েশনে রয়েছো, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, এই পার্সনগুলো আর কেউ না, এগুলো তোমাদের পরিবারের কেউ হতে পারে। এবং এই পার্সনগুলো তোমাদের যে অ্যাটিটিউড রয়েছে না, সেই অ্যাটিটিউডটা একদমই পছন্দ করতে পারছে না। এরা কোনো রকমভাবে তোমাদের ভবিষ্যতে যেমন প্ল্যান পূর্বেও জেনে সেগুলোকে মানে বাধা দিত, এখনো দেখবে সেম জিনিস করছে। ওকে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে তোমাদের ব্যাপারে জেনে তোমাদের ভবিষ্যতে কি হবে না হবে, কি হবে কি করবে, একটা মিথ্যে আশা দিয়ে কোনো রকমভাবে সেখানে চেষ্টা করছে এরা কোনো রকমভাবে তোমাদের যে ফিউচার প্ল্যান রয়েছে সেটা কি সেটা জানার জন্য। তো তোমাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করবে, অ্যান্ড যেটা বলার, যেভাবে বলার, বানিয়ে বলার, সেটা সেভাবে সব জায়গায় একই তথ্য দেবে, যাতে করে কোনো রকমভাবে তারা যেটা শুনবে সেটাকেই কিন্তু বিশ্বাস করবে। ওকে, তারা কোনো রকম ডেট মাস কিছু জিজ্ঞেস করতে পারে, তো সেক্ষেত্রে সেগুলোও কিন্তু ওইভাবেই বলবে। ওকে, কোনো রকমভাবে এক্স্যাক্ট কিছু এদেরকে কিন্তু বলার প্রয়োজন নেই। ওকে, এরা কোনো রকমভাবে তোমাদের বা তোমাদের পার্সনের মাইন্ডের ওপর কোনো রকমভাবে কোনো ওয়ার্ক করতে পারে, যাতে তোমাদের মধ্যে অন্যরকম কিছু টেনশন বা চিন্তা কিছু এরকম যদি মানে দেওয়ার চেষ্টা করতে পারে। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একদম পুরো ঠিকঠাক সিচুয়েশনে রয়েছো, তোমাদের লাইফে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু এদের লাইফে রয়েছে। ওকে, অ্যান্ড এরা খুব ভালোভাবে জানে এই পার্সনগুলো স্যাজিটেরিয়াস হতে পারে কোনোভাবে। ওকে, তো এই পার্সন বা এরা যে তান্ত্রিক মৌলী পুরোহিতের কাছে যায়, যাদের দ্বারা কোনো রকমভাবে হিপনোটাইজ করার চেষ্টা করেছে, তো সেই পার্সনটা কোনো রকম স্যাজিটেরিয়াস হতে পারে। যে পার্সনটার সাথে এদের নতুন কোনো কানেকশন তৈরি হয়েছে, এটা কোনো নতুন তান্ত্রিক মৌলী পুরোহিত হতে পারে, বা এটা পূর্ব থেকে যে পার্সনটার সাথে কোনো রকম কানেকশন ছিল এদের, সেইখানে আরও কোনো গভীরতা বেড়েছে আর কি, মানে এই জায়গাতে কানেকশন আরও জোরালো হয়েছে, তোমরা সেই জিনিসটা দেখবে। ওকে, এবং এরা কোনো রকমভাবে প্রচুরভাবে সমস্যায় রয়েছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ব্রাইট ফিউচার তোমাদের জন্য ওয়েট করছে। তোমাদের বলা হচ্ছে এই সময় ওপেন মাইন্ডে থাকবে, কোনো কারোর কথাতে কোনো রকম কিছু গায়ে মাখার নেই। প্রত্যেকটা চরিত্রহীন, প্রত্যেকটা অসভ্য ব্যক্তি তোমরা খুব ভালো করে জানো। ওকে, এবং এদের সাথে কিভাবে ডিল করতে হবে সেটাও তোমরা খুব ভালোভাবে জানো। তো ওপেন মাইন্ডে থাকার প্রয়োজন রয়েছে, অ্যান্ড লাইফলি থাকো। ওকে, কারণ ঈশ্বর তোমাদেরকে পথ দেখাচ্ছেন, তো সেই জায়গাতে তোমরা কিন্তু জানো কিভাবে এখানে এগোতে হবে। তোমরাই কিন্তু ডিপ লাইক সি। ওকে, অ্যান্ড তোমাদের যদি কোনো রকম ইগো থেকে থাকে, তোমরা সেটাকে রিলিজ করতে তোমাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তেই। ওকে, তোমরা এই সময় ক্রো স্পিরিটের সাথে কানেক্টেড থাকতে পারো, বা ক্রো স্পিরিট দেখছো তোমরা, তোমাদের বিউটিফুল আইস থাকতে পারে, জানাবে অবশ্যই। তো তোমাদের বলা হচ্ছে তোমাদেরকে একটা পজিশন কিন্তু দেওয়া হচ্ছে ওয়েডনেসডেতে, বা তোমরা ওয়েডনেসডেতে কোনো পজিশন তোমরা কিন্তু অলরেডি পেয়েছো। এটা কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। ওকে, ইয়েস, আমি বলছি কোনোরকমভাবে তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, যে ক্রিয়েটিভিটিটা তারা কোনোরকমভাবে শেষ করে দেওয়া বা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই ক্রিয়েটিভিটিটাকে এই সময় জাগিয়ে তোলার টাইম চলে এসছে। গ্রিন কালার পরতে বলা হচ্ছে তোমাদেরকে, বা তোমরা অনেকেই আছে যারা রিডিংটা দেখছো কোনোরকমভাবে গ্রিন কালারের ড্রেস পরে রয়েছে, বা গ্রিন কালার তোমাদের সাথে রয়েছে কোনোভাবে। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় প্রমোশন হয়েছে কোনোরকম, তোমরা যে কাজ করছো সেই জায়গাতে প্রমোশন হয়েছে। তারা কোনোরকমভাবে তোমাদের ওপর লাগাতার কিন্তু নেগেটিভ ওয়ার্ক করে যাচ্ছে, কাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা তোমাদের কোনো মাদার ইন ল হতে পারে, বা কোনো এটা তোমাদের মাদার ফিগার হতে পারে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের ওপর অ্যাট্রাকশন স্পেল করেছে, যাতে কোনোরকমভাবে তোমরা এদেরকে চাও এবং লোনলি ফিল করো, এদের সাথে মেশো বেশি, এবং তোমাদের যে প্ল্যান্স রয়েছে সেই প্ল্যান্সগুলো পূর্বের মতো আবারও বলো। তো আমি তোমাদের বলছি যে তোমরা প্ল্যান্স বলবে, কিন্তু সেটা কিন্তু ভেবে চিনতে গল্প বানিয়ে। ওকে, প্ল্যান্স কখনো বলবে না পুরোপুরি কি তোমাদের প্ল্যান রয়েছে বা কিছু। আমি পাচ্ছি তোমাদের বেশিরভাগ তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি হিডেন। কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করবে এই সময়, যে যেটা তোমরা ভাবছো বা যেটা তোমাদের মাথায় আসছে এই সময়, সেটা কিন্তু একটা ল্যাক যে ব্যাপার সেই জায়গা থেকেই আসবে। কারণ এদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিকে তোমরা এই সময় মিরর করবে,
এদের এনার্জি থেকে তোমরা কোনো রকমভাবে কিন্তু বেরোতে পারবে না। এরা প্রচুরভাবে বিভিন্ন রকম কিছু করবে, করে কিন্তু ফিল করানোর চেষ্টা করবে তোমাদের যে উইক পয়েন্টটা রয়েছে। ধরো কেউ সম্মানের খিদে রয়েছে, ধরো কারোর ইগোর ব্যাপার রয়েছে, বিভিন্ন মানুষের খিদে বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেটা এরা খুব ভালো করে জানে, তোমাদের পরিবারের লোকেরা বা তোমাদের সাথে যাদের ওঠা বসা রয়েছে, এটা কর্মক্ষেত্রে কিছু হতে পারে, তো সেই জায়গাতে তোমাকে আঘাত করার চেষ্টা করবে। ওকে, এবং সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে কোনো রকম ভাবে এই জায়গাতে ভাবার দরকার নেই, তারা আঘাত করুক যাই করুক, তোমাদের এই জায়গাতে কোনো রকম ভাবে ফোকাস দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। কারণ এদের যত কাজই হোক না কেন তাতে করে কিছু লাভ হবে না। ওকে, সব জায়গা কিন্তু বিফলে যাবে। ইয়েস, তোমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা কিন্তু খুবই লয়াল, যে জিনিসটা তারা এই সময় টলারেট করতে পারছে না। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে কিন্তু এই জায়গাতে কানেকশন ব্রেক করা, বা কোনো রকম ভাবে তোমাদের যে লয়াল ফ্রেন্ডস রয়েছে তাদের ব্যাপারে কিছু ভালো কথা বলা, এবং তাদের ব্যাপারে সবসময় সেই সময় ভালো কথা বলে যখন ভাবে বা দেখে যে হ্যাঁ তারা সামনাসামনি আছে, বা তাদেরকে দেখা যাচ্ছে, তারা শুনতে পাবে, সেই সময় কিন্তু তারা তাদের ব্যাপারে ভালো কথা বলে, কিন্তু ভেতর থেকে তাদের মানে প্রতি তাদের কোনো ভালো ইন্টেনশন নেই। এই জিনিসটা তোমরাও জানো, কারণ তাদের কিছু কাজ করানোর রয়েছে, তোমরা জানবে সেটা। ওকে, অ্যান্ড তোমাদের এবং এরকম কিছু পাওয়ারফুল যে পার্সন রয়েছে তাদের মধ্যে কোনো রকম কিছু কনফিউশন, স্পেল বা কোনো রকম ভাবে কিছু সমস্যা কিছু সৃষ্টি করার চেষ্টাও কিন্তু তারা করছে এই সময়। ওকে, তাদের মনে হচ্ছে কানেকশন যেগুলো রয়েছে তোমাদের লাইফে সেগুলোই কিন্তু সমস্যা দিচ্ছে তাদেরকে তাদের প্ল্যানে সাকসেসফুল হতে, বাট এটা কিন্তু নয়। আমি পাচ্ছি তোমাদের সাথে এই সময় প্রচুর মানুষের ভালো ভালো কানেকশন রয়েছে, ওকে, যেটার প্রতি তাদের কোনো ধারণাই নেই, এবং যে জিনিসগুলো হয়তো তারা এই সময় চেষ্টা করছে তোমাদের সাথে কথা বলে বা তোমাদের মাইন্ডে কি চলছে সেটা জানার, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, তাদের প্রত্যেকটা প্ল্যান কিন্তু তাদের যে চরিত্র রয়েছে সেই চরিত্রকে উন্মোচন করছে। আজকের যুগে তো এরকম হয় না বাবা, যে হ্যাঁ বাবা আমি মানছি না, আমি কারোর সাথে কোনো মানে সাথে আমার সম্পর্ক নেই বা কিছু, আমি মানছি না, তাই আমি একদম সতী সাবিত্রী, তাই তো নয়। তোমাকে দেখা যাচ্ছে কোনো একজন অন্য পুরুষ বা মহিলার সাথে, এবং লাগাতার দেখা যাচ্ছে তুমি তো বাবা সতী সাবিত্রী নয়, আর তুমিও হচ্ছে একদম ভদ্র পুরুষ না। ওকে, তো সেই ক্ষেত্রে এবং যেখানে হিস্ট্রি আছে, এখানে অনেক এভিডেন্স আমি পাচ্ছি আছে অনেকের কাছে, সেই জায়গাতে এগুলো তো ডিনাই করার কোনো মানেই হয় না। ওকে, তো সেই ক্ষেত্রে ডিনাইয়ের তো প্রশ্নই উঠছে না এখানে। এবং সেখানে সবাই সবকিছু জানে, কে কি করে বেড়ায় না করে বেড়ায়, সবার থেকে তোমাদের যে রিফারেন্সটা রয়েছে, তোমরা কোনো রকমভাবে কোনো অবৈধ সম্পর্কে নেই। ওকে, যে জিনিসটা তাদের কোনোভাবে সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, এবং তারা চেয়েছিল কোনো রকমভাবে সেটা দেখানোর যে তুমি একজন এমন পার্সন যে সবার সাথে রিলেশনশিপে ইনভলভ থাকো তাদের মতো, কিন্তু সেটা প্রমাণিত হয়নি, যে কারণে তারা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে। তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে, তোমরা অবশ্যই 777 টাইপ করবে, কারা 777 দেখছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, এই সময় তারা কিন্তু নিজেদের মধ্যেই ফাইট করছে, এবং এই সময় কিন্তু তোমার থেকে কিছু ইনফরমেশন বের করার চেষ্টায় রয়েছে। মানে ধরো এরকম টাইপের তোমরা জানাবে কাদের এরকম ব্যাপার রয়েছে যে তোমার থেকে কোনো ইনফরমেশন নেবে, সেটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করবে, এবং কোনো একটা কথা নিয়ে তোমাকে ভয় দেখাবে বা কিছু করবে এরকম টাইপের। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ভুলে গেছে যে তোমরা কোনো রকমভাবে এরকম না যে নিডি বা কিছু। অ্যাকচুয়ালি তারা তাদের যে কর্তব্য দায়িত্ব রয়েছে, যেগুলো কোনোদিনই তারা পালন করেনি, তোমরা জানো এই জিনিসটা। তারা নার্সিসিস্ট এনার্জি হোল্ড করে, তারা তাদের কর্তব্য দায়িত্ব কিছুই ঠিকভাবে পালন করেনি, তারা তাদের নিজস্ব যে ফিজিক্যাল চাহিদা ওইসব কিছু পূরণ করতে গেছে, এবং তাতে করে অনেক কিছুই তারা হারিয়েছে, এবং যেটা দোষ সবসময় তোমাদের উপর চাপিয়ে দিয়েছে। ওকে, তো সেটা আর হচ্ছে না। এবং তোমরা দেখবে কোনো রকমভাবে যে এই পার্সনগুলো কিছু এমন বলবে, যেটা আমি বারবার বলছি, যেটা যেটা তোমাদেরকে কোনো রকমভাবে তোমাদের কনফিডেন্স লেভেল লো করানো, বা কোনো রকমভাবে তোমাদেরকে নিজেকে ছোট ফিল করবে, এরকম টাইপের কিছু কাজ করা, কিছু চিন্তা ভাবনা করা, বা কিছু গসিপ করা, এরকম কিছু চলবে। কিন্তু এই জিনিসগুলোতে কোনো রকমভাবে হার্ট হওয়ার কিছু নেই। ওকে, তোমাদের বলা আছে এগুলোতে হার্ট হওয়ার কিছু নেই। ওকে, কারণ তাদের এই সময় প্রচুরভাবে খারাপ সিচুয়েশন চলছে। ওকে, তারা এই সময় সেই সকল পার্সনদের থেকে হার্ট হচ্ছে যারা অ্যাকচুয়ালি মানে তাদের সাথে এক দলে ছিল, তাদের সাথে মিশতো, তাদের থেকে প্রচুরভাবে এই সময় কিন্তু হার্ট হচ্ছে এই সময়। ওকে, তোমাদের বলা হচ্ছে যে কোনো পার্সনকে যদি তোমরা ভুল বুঝে থাকো, সেই পার্সনটা কিন্তু ভুল না, সেটা মাথায় রাখার প্রয়োজন রয়েছে। এই সময় কিছু এরকম তোমাদের আশেপাশের পার্সনরা কোনো রকমভাবে দেখতে পাবে যে গসিপ করছে চার দেওয়ালের ভেতরে কোনো রকমভাবে, কিন্তু গসিপ বন্ধ নেই, যেটার জন্য তোমরা একটু খুশি হয়ে যেতে পারো, কারণ আমি যে প্রেডিকশন করেছিলাম তোমরা দেখেছিলে,
বোধহয় কর্মা কি কর্মা পাবে রবিবারে পিকা ইমেজে, সেই যে কর্মা সেটা কিন্তু কোনো রকম ভাবে ফলছে। ওকে, একটু ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। ওকে কারণ হিন্টস পেয়ে যাবে। ওকে, কারণ সব কটা কর্মা তো তোমাকে কেউ দেখিয়ে হবে না, তো কিছু একটা ঘটছে মানে বাকিগুলোও ঘটছে। তো সেই হিসেবে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে এবং তাদের মানসিক স্থিতি, তাদের অবস্থা দেখলেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। ইয়েস, তোমাদের যে দুঃখ কষ্টগুলো রয়েছে সেগুলো এবার কিন্তু ব্লেসিংসে পরিণত হতে চলেছে। তোমরা এবার তোমাদের যে উইংস রয়েছে সেটা কিন্তু স্প্রেড করবে, সেটা টাইম চলে এসছে। ওকে, ভালো একটা সময়, সেটাতে তোমাদের এবার স্টাক হওয়ার টাইম চলে এসছে। তোমাদের ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করা হয়েছে তোমাদের পরিবারের কারোর সাথে আবারও, কিন্তু সেটা কোনো রকমভাবে এবারে কিন্তু সম্ভব হয়নি। ওকে, যেটা হিডেন ছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে সামনে আসছে, তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের পার্সনকে তোমাদের বিরুদ্ধে করেছিল, সেটা তোমাদের পরিবারের হতে পারে বা তোমার পার্সনের পরিবারের হতে পারে, সেই পার্সনটা এই সময় কিন্তু ডেথ লাইক পেন অনুভব করছে। ওকে, তোমাদের হয়তো কোনো আইডিয়া আছে, কোনো খবর শুনেছো, তাদের কোনো রকম কিছু সিচুয়েশন খারাপ চলছে, এরকম কিছু তোমরা জানবে। ওকে, তোমাদেরই স্ট্রেংথ রয়েছে কোনো রকমভাবে এগিয়ে যাওয়ার। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু যা কিছু অ্যাচিভ করতে পারো, এটা তোমাদের ক্ষমতা, যে আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড আই বিলিভ মাইসেলফ। এটা অবশ্যই লিখবে তোমরা, কমেন্ট সেকশনে লিখবে অবশ্যই। ওকে, অ্যান্ড তোমরা কারা কারা 10-10 দেখছো অবশ্যই জানাবে, 10-10 5-5-5। তো তোমাদের বলা হচ্ছে যে লর্ড কৃষ্ণা, ওকে, শ্রীকৃষ্ণ তোমাদের সাথে রয়েছেন। অ্যান্ড ভুলে যাবে না তোমরা কে, ভুলে যাবে না তোমরা কে, কাউকে তোমাদের যে জীবনের যে ভালো ভালো স্মৃতি রয়েছে, মেমোরিজ রয়েছে, ভালো ভালো মুহূর্ত রয়েছে, ভালো যা যা রয়েছে, সেগুলোকে নষ্ট করতে দেবে না কারোর কথাতে এসে। ওকে, মাথায় রাখবে যে কোনো পার্সন পরিষ্কার না। ওকে, আর যারা গসিপ করে বেড়ায়, যারা লোকের লাইফে ইনভলভ হয় সবসময়, লোকের লাইফে এটা ওটা সেটা ধরতে যায়, সেগুলো তো একদমই অবস্থা খারাপ। এবং তাদের তোমরা তোমরা দেখেওছো এরকম পার্সন, তুমি তোমাদের পরিবারে দেখেছো, আশেপাশে দেখেছো, যাদের এখন বয়স হয়ে গেছে, তারা এই বয়সে এসে বুঝতে পারছে যে জীবনে আমি কিছুই করতে পারিনি। এরা কারা? এরা তারাই। এদের যদি আমরা ইয়াঙ্গার সেলফ দেখতে চাই বা এদের যদি আমরা পাস্ট সেলফ দেখতে চাই, তাহলে তোমরা আশেপাশে সেই একটু কম বয়স্ক কাকিমাদের সাথে দেখবে, কাকিমাদের দিকে তাকাবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, একই প্রতিছবি দেখতে পাচ্ছ কিনা। দিস ইজ দ্য রিজন। ওকে, তো বেশি ভাবার কিছু নেই, কর্মা তো পেতেই হবে বাবা। জাস্টিস, ও মাই গড, জাস্টিস, ইয়েস, নিউ পোর্টাল হ্যাজ ওপেনড। ওকে, কার্ড বলছে যে কোনো রকম ভাবে নতুন যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং জাস্টিস সার্ভ হবে এবার। ওকে, জাস্টিস যে সার্ভ হবে সেটা হচ্ছে মানে সার্ভ বলছি, আমি সার্ভ বলছি অলরেডি, মানে শুরু হয়ে গেছে। সেটা কাদের ওপর হচ্ছে? অবশ্যই যে সকল ডিসঅনেস্ট পিপল রয়েছে, যারা অসৎ ব্যক্তি রয়েছে, যারা এই সময় কোনো রকম ভাবে তোমাদের সেই যে সুন্দর যে তুমি যে ছিলে, যে তুমি সবসময় লোকের কথাতে নাচতে বলতে পারো বা এদের মতো করে চলতে, এদের কন্ট্রোলে ছিলে, সেই তুমিকে তারা খুব মিস করছে এই সময়। এই সময় তোমাদের যে পিকচারটা রয়েছে সেটা খুব পাওয়ারফুল। ওকে, তারা বারে বারে চেষ্টা করেছে, যখনই তোমাদের ভালো একটা মানে ট্রানজিশন হচ্ছে বাচ্চাটে কোনো প্ল্যানেটে, সেই সময় তোমাদের ডেস্টিনি সোয়াপ করা, সেই সময় তোমাদের লাইফে কিছু সমস্যা দেওয়া, কিন্তু সেটা কোনো রকমভাবে এই সময় তো কাজ করছে না। এরা এই সময় জানে না অ্যাকচুয়ালি এরা কি চায়, এরা নার্ভাস ফিল করছে প্রচুরভাবে। তোমাদের বলা হচ্ছে যাই হয়ে যাক না কেন, এই সময় নিজেদেরকে ফার্স্ট পজিশনে রাখবে। ইউ আর দ্য ফার্স্ট, ইউ আর দ্য গড চাইল্ড। ওকে, অ্যান্ড তোমরা যারা যারা কনসিভ লেট করছো এবং সে কারণে রাতের ঘুম হারাচ্ছ, তোমাদেরকে বলা হচ্ছে চিন্তা করার কিছু নেই, তোমরা কিন্তু ঈশ্বরের সুইট হার্ট। ওকে, ঈশ্বর কিন্তু তোমাদেরকে পছন্দ করে, লাইক করে। তোমরা যদি ভাবছো যে এরম কেন হচ্ছে, চিন্তা করার কিছু নেই, শুধু একটু অবজার্ভ করো আশেপাশে কিছু পার্সনদেরকে যারা এই সময় কোনোভাবে এনজয় করছে। এটা কাদের জন্য বলছি? তোমরা যারা কনসিভ লেট করছো, আশেপাশে কিছু এরকম পার্সন রয়েছে যাদের সাথে তোমরা মেশো বা ওঠা বসা রয়েছে, সেই সকল পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় এনজয় করছে, যারা কোনো রকমভাবে তোমাদের ওকে তোমাদের কিছু গিফট রয়েছে, স্পিরিচুয়াল সাইকিক গিফট রয়েছে, প্রত্যেকের থাকে, তোমরা হয়তো এখন এক্সপ্লোর করতে পারোনি বা কিছু, সেই পার্সনগুলো কোনো রকমভাবে সেই জায়গাতে কিছু মানে মানে তছনছ করার চেষ্টা করছে, যারা কনসিভ লেট করছো, এবং তোমাদের পার্সনের ব্যাপারে কিছু ভয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তোমাদের এই সময় কনসিভ লেট হচ্ছে, তোমাদের পার্সন অন্য কোনো পার্সনে ইন্টারেস্টেড, তোমাদের ছেড়ে দেবে, এরকম কিছু চিন্তা ভাবনা যদি এই সময় আসছে, তো এটা কিন্তু 100% এই সকল পার্সনদের কারণে হচ্ছে। এটা তোমাদের পরিবারের পার্সন বা তোমাদের শ্বশুর বাড়ির পরিবারের কোনো পার্সন হতে পারে, যারা এরকম টাইপের নেগেটিভ যে থটস রয়েছে সেটা কিন্তু সেন্ড করছে। তো চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করা। এই সময়টা এরকম নেগেটিভিটির
এনার্জির মধ্যে না। এরা বারে বারে তোমাকে তোমার যে সিচুয়েশন রয়েছে, তোমার যে পজিশন রয়েছে সেটাকে কম দেখানোর চেষ্টা করবে। কারণ তোমার লাইফে এই সময় হ্যাপিনেস অ্যান্ড সাকসেস রয়েছে, যেটা তারা নিজের মুখে বলেছে, যেটা তারা নিজেরা খুব ভালো করে দেখতে পাচ্ছে। এবার সেটাকে যদি কোনোরকমভাবে ডিস্ট্রয় করতে হয়, তো সেটার জন্য কিছু অ্যাকশন তাদেরকে নিতে হবে, এবং যেটা তারা পূর্বে নিয়েছে তোমরা খুব ভালো করে জানো। এরা বসে থাকার পারসন না। এবং তোমরা কেউ একজন কমেন্ট করেছো যে এই পার্সন গুলোকে ছাড়ান না। একদম ঠিক কথা বলেছো। কিছু পার্সন থাকে যারা পরিবর্তন হয়, যাদের এনার্জি চেক করলেই বোঝা যায় যে হ্যাঁ, মানুষটা আস্তে আস্তে ধীরে 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 পরিবর্তন হচ্ছে। কিছু থাকে তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট হয়ে যাক, হসপিটালে পোর্ট হয়ে যাক, ওই হসপিটালে বসে বসে ফোন করে বলবে যে এই পার্সনটার বিরুদ্ধে এই কাজটা এই সময় করে ফেলো। ওকে, এরা হচ্ছে সেই ক্যাটাগরির পার্সন যারা হসপিটালে ঢুকে যাক, যাদের হয়তো এই শ্মশান থেকে কাউকে পুড়িয়ে আসবে, তারপরেও ফোনটা লাগিয়ে দেবে শ্মশানে দাঁড়িয়েই যে এর বিরুদ্ধে ক্ষতির কাজ করে দাও। এটা একটা নেশা। যেমন হয় না যে কেউ ড্রিংকস ছাড়া, স্মোক ছাড়া থাকতে পারে না। এরা হচ্ছে তোমার আশেপাশে এরকম কিছু পার্সন রয়েছে, বা তোমাদের পরিবারের এরকম কিছু পার্সন রয়েছে যারা তন্ত্র-মন্ত্র ছাড়া থাকতে পারবে না। দরকার পড়লে তাদের সর্বস্ব সম্পত্তিও যদি চলে যায়, সেখানেও কিন্তু চলে যেতে পারে। কিন্তু ওই একটা নেশা। তুমি নিজে বলো না, তোমরা যারা কোনরকম কিছু নেশা করো, তোমরা কি ওই নেশা ছাড়া কি থাকতে পারো? তোমাদেরকে কতবার বলা হয় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে কি দিয়েছো তোমরা? তো সেরকমই ব্যাপারটা। এটা হচ্ছে নেশা একটা। এই নেশা ছাড়া খুব মুশকিল ব্যাপার। তো সেই জায়গাতে এদের কাজ এরা দিনে রাতে করে যাবে। এটা একটা নেশা। নেশার কাজ এরা করে যাবে। ওকে? তো সেই জায়গাতে তুমি যদি কোনো সময় স্টপ হয়ে যাও, তুমি যদি ভাবো যে না এরা ভালো হয়ে গেছে, তাহলে তুমি সবথেকে পৃথিবীর বোকা মানুষ। ঠিক আছে? তো আ হ্যাঁ, obviously এরা একটা সময় পর যে তো সব ধ্বংস হবে সেটা আলাদা কথা। কিন্তু সেটা এই সময় না, আমি তোমাদের বলে দেবো। সেই সময় তুমি আমার যে রিডিং থাকবে সেই রিডিং এও এনার্জি চেঞ্জ পাবে। ব্যাপারটা তো মানে কালেক্টিভলি হয় না? এমনি তো হয় না। তো সেক্ষেত্রে এইরকম পার্সনরা যে রয়েছে, তোমরা একদমই ঠিক বলছো, যারা বলেছো যে এরা চেঞ্জ হয় না, এরা লাগাতার করে যাবে এবং তোমাদেরকে লাগাতার এই জায়গাতে অ্যাকশন নিয়ে যেতে হবে। ওকে, ইয়েস। এবং এভরিথিং যে করেছে, ফলস ড্রামা যে করেছে পূর্বে, আ সেই জিনিসগুলো কিন্তু এই সময় আদার যে রিমস রয়েছে, মানে অন্য যে জগৎ রয়েছে, সেই জগতে কোনরকমভাবে এই সময় তাদের যে কানেকশন ছিল আরকি। মানে আদার যে জগৎ রয়েছে, সব জায়গায় তো সবাই দেখছে, ঈশ্বরও তো দেখছেন সবকিছু। ওকে? তো সেই জায়গাতে যে আদার রুমস রয়েছে, সেই জায়গাতে তাদের সাথে যে কানেকশন ছিল, যারা ফলস ড্রামা করেছে তোমাদের লাইফে আরকি, সেই পারসন গুলোর সাথে কানেকশন পুরোপুরি কাট হয়ে গেছে। তাদের সেপারেশন চলছে এই সময়, এবং সেপারেশনটাকে আরো বেশি বুস্ট করা হচ্ছে। কোনরকমভাবে তারা এই সময় কানেক্টেড না। যে তান্ত্রিক, মৌলবি, পুরোহিত কোনোভাবে এদের সাথে কানেক্টেড ছিল, যাদের দ্বারা, বা এরা যদি নিজেরাও পারে, নিজের দ্বারা যদি কোনরকমভাবে, বেশিরভাগ বাচ্চারা নিজেরা পারে, এরা তান্ত্রিক মৌলবীর যে অ্যাডভাইস রয়েছে, ডাইরেকশন রয়েছে, সেটাকে ফলো করে জাস্ট। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কোনরকমভাবে এই সময় হচ্ছে না। কারণ তান্ত্রিক মৌলবীদের যে পাওয়ার ছিল পূর্বে, সেই পাওয়ারটা আজ এই জায়গায় নেই। ইয়েস, ধীরে 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 সেই যে পাওয়ারটা এদের কোনরকমভাবে পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে? এবং কোনোভাবে তোমরা অনেকে কিন্তু যারা ভাবছো যে তোমরা কোনরকমভাবে প্রেগনেন্ট, তোমাদের মনে হচ্ছে যে প্রেগনেন্ট হতে পারি আমি বা কিছু। তো সেক্ষেত্রে তোমাদের যে ইনটিউশন রয়েছে না, সেই ইনটিউশনকে ট্রাস্ট করো। ওকে? এবং তোমরা যারা অনেকদিন ধরে ভাবছিলে যে হ্যাঁ, এরকম কিছু হবে কি হবে না, হবে কি হবে না, অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের প্রেগন্যান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে? অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় এইসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যে কি হয়ে যাবে বা কি না হবে। তোমাদের বলা হচ্ছে এই সময় সঠিকভাবে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে চয়েস করার চেষ্টা করো। তোমাদেরকে কিছু কিছু জায়গাতে ওয়ার্নিংস দেওয়া হচ্ছে। স্পেসিফিক্যালি তোমাদের যে ফিউচার স্পাউস রয়েছে তাদের ব্যাপারে কিছু কিছু জায়গাতে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তোমাদের ফিউচার স্পাউস অনেকের ক্ষেত্রে জেমিনাই হতে পারে, বা তোমরা হতে পারো জেমিনাই। অনেকের ক্ষেত্রে এটা এসছে। ওকে? তো তোমাদের বলা হচ্ছে এই জায়গাতে তোমাদের যে ফিউচার স্পাউস রয়েছে তাদের ব্যাপারে যে ওয়ার্নিং গুলো পাচ্ছ, সেই জায়গাগুলো ভালো করে দেখার চেষ্টা করো। ওকে? আর অনেকের ক্ষেত্রে তোমরা যারা প্রেগনেন্ট দেখছো, তোমাদের অনেকের না বেবি বয় হতে চলেছে। ওকে? যদি তোমরা একটা ইনটিউশন বলছে তোমাদের হয়তো যে আমাদের বেবি বয় হবে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা শিওর তোমাদের বেবি বয় হতে চলেছে, এবং লাক তোমাদেরকে ফেভার করবে। অনেকের হয় না যে আমার হয়তো একটা ছেলে রয়েছে, একটা মেয়ে হলে ভালো হতো, ওরকম অনেকের হয়তো তোমরা দেখছো কেউ না কেউ। তো সেক্ষেত্রে তোমাদের বলছে যে না, যেটা হচ্ছে ভালোই হচ্ছে, লাক তোমাদেরকে ফেভার করছে। একসেপ্ট করো যেটা হচ্ছে। ওকে? চিন্তা করার কিছু নেই। অ্যান্ড কোনোরকমভাবে তারা চেষ্টা করছে, কোনোরকমভাবে এই যে পার্সনগুলো রয়েছে তোমাদের পরিবারের, যে যাতে করে তোমরা কোনোরকমভাবে একটা ডার্কনেসের মধ্যে চলে যাও। যেটা আমি বলছিলাম যে তোমরা এই সময় কিন্তু সবথেকে ভালো সময়ে রয়েছো। ওকে? তো এই সময় কিন্তু রেগে যাবে না, নিজেদের এনার্জিটাকে প্রচুরভাবে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করো। তারা চেষ্টাই করছে তোমাদেরকে ল্যাক দেওয়ার, কোনোরকমভাবে টেনশন দেওয়ার। টেনশন, ফিয়ার যদি না দিতে পারে, তাহলে কি করে তারা তোমাদের লাইফে প্রবেশ করবে আবারও? তারা কিভাবে তোমাদের সেই যে গিফটসগুলো যেগুলো তুমি পাবে, সেগুলোকে কিভাবে নষ্ট করতে পারবে? সেটা তো সম্ভব হবে না। টেনশন, ফিয়ার, তোমরা যেকোনো জিনিস দেখবে যে টেনশন, ফিয়ার আগে দেবে।
তারপর কোনো রকম সেটা কেয়স করুক, ঝগড়া করুক, কিছু সমস্যা করুক, কিছু ক্ষতি করুক, তারপর সেটা করবে। ফার্স্টে আগে ওটা। আর কেউ যদি কোনো রকম কিছু করে না থাকো তোমরা, তারপরেও একটা ফার্স্ট যে ড্রামা তৈরি করে বা কিছু, সেগুলোও কিন্তু ওইরকমভাবেই তৈরি করে। তো তোমাদের যে অ্যাঙ্গার রয়েছে সেটা কিন্তু ব্লকেজ সৃষ্টি করছে। তো অ্যাঙ্গারটাকে কিন্তু এবার ছেড়ে দাও। কারণ ইম্পসিবল কিছু জিনিস কিন্তু আসতে চলেছে। তোমরা যদি ঈশ্বরের কাছে প্রে করে থাকো তো সেটা কিন্তু 100% আসতে চলেছে। ওকে, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে ঈশ্বর জানেন তোমাদেরকে কি দিতে হবে। তো তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা তোমাদের যে ব্লাড লাইনে সবথেকে যে বড় যে অভিশাপ ছিল, জেনারেশন যে অভিশাপ ছিল, জন্মান্তর ধরে যে অভিশাপ চলে আসছিল, সেটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে কিন্তু ব্রেক করে ফেলেছো। ওটা অলরেডি ব্রোকেন হয়ে গেছে। যে কারণে ফার্স্টে একটা ব্রোকেন কার্ড পেয়েছিলাম। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমরা কিন্তু একজন বর্ন হিলার। তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, ইম্পসিবল কিছু জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে। ইয়েস, বারবার পাচ্ছি যে তোমরাই হচ্ছে লাকি চার্ম, তোমরাই হচ্ছে বেস্ট চাইল্ড এবং ব্লেসড, ব্লেসিংস। কতবার যে ব্লেসিংস কার্ডটা আমি পাচ্ছি, কিছু বলার নেই। ওকে, ইয়েস, ইউ আর দ্য চোজেন ওয়ান। কারা কারা চোজেন ওয়ান দেখছো 1444 টাইপ করবে কমেন্ট সেকশনে, যারা জানো যে হ্যাঁ তোমাদের এই পৃথিবীতে বিগ পারপাস রয়েছে, তোমরা কোনো সাধারণ ব্যক্তি না। ওকে, অ্যান্ড তোমাদের লাইফে কিছু ব্লেসিংস আসতে চলেছে, যে ব্লেসিংসগুলো তোমাদের পাওয়ারই রয়েছে। তোমরা জানো সেই জিনিসগুলো কি হতে পারে। এবং বড় বড় হাই প্লেসের কিন্তু ব্যক্তিরা কিন্তু তোমাদের ব্যাপারে কিন্তু ভালো ভালো পজিটিভ ওয়ার্ড কিন্তু আলোচনা করছে। ওকে, তোমরা জানিয়েছো যে তোমরা কোনো রকমভাবে পার্টির সাথে জড়িত অনেক কম বয়সেই। তো খুব ভালো খবর তোমাদের জন্য, তোমরা আরও বেশি এগিয়ে যাও। ওকে, অ্যান্ড সমাজের জন্য এবং দেশের জন্য আরও বেটার করো। এবং তোমরা আমার একটা কথাতে রাগ করেছো, বা রাগ ঠিক না, মানে আমি ওখানে ইন্ডিয়া বলেছি, বাংলাদেশের কথাটা উল্লেখ করিনি। তো আই এম সরি, কারণ আমি সেই সময় না রিডিং করতে গিয়ে অতটা আমার মাথায় ছিল না, ঠিক আছে। তো নেক্সট টাইম আমি আশা করব যে ভুল হবে না। ওকে, তারপরেও ভুল হলে তোমরা আবার তো আছো আমাকে মনে করিয়ে দেওয়ার, এবং আস্তে 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 এটা জিনিসটা ঠিক হবে, ঠিক আছে। তো ওটা আর কি, ওটা সব দেশেরই ক্ষেত্রে। ওকে, ওরকম ব্যাপার তো নয়, কারণ এটা কালেকটিভ এনার্জি। ওকে, তো তোমাদের জন্য যে মেসেজটা এসছে সেটা হচ্ছে কোনোরকমভাবে যে এই সময় কিন্তু নন্দী তোমাদের কিন্তু প্রোটেক্ট করছেন। নন্দী কিন্তু তোমাদের সাথে রয়েছেন। এবং কারা কারা কোনোরকমভাবে কোকোনাট খাচ্ছ তোমরা অবশ্যই জানাবে, কোকোনাট। ওকে, তোমাদের অনেকের ক্ষেত্রে আমি বারবার পাচ্ছি যে তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে। ওকে, ইয়েস, তোমাদের এই সময় কিন্তু ফ্রেশ ফুড নেওয়ার প্রয়োজন রয়েছে, এটা তোমাদের জন্য পাচ্ছি। কোনো পার্সন রয়েছে যে এই সময় প্যানিক অ্যাটাকের মধ্য দিয়ে যাচ্ছে, ডার্কনেসের মধ্য দিয়ে যাচ্ছে তাদের বেবির কারণে। ওকে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে প্যানিক অ্যাটাক দেওয়ার চেষ্টা করেছিল, তোমাদের হার্টে কোনো রকম সমস্যা করার চেষ্টা করেছিল, যারা ভালোভাবে জানে কোনো রকমভাবে তোমাদের কারো ক্ষেত্রে হার্টের প্রবলেম অলরেডি রয়েছে বা কিছু এরকম কিছু সমস্যা রয়েছে। ওকে, সেই পার্সনটার কিন্তু সেই যে মানে বাজে সিজন, কান্নাকাটির সময়, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা জানো খুব ভালোভাবে। বা যদি না জেনে থাকো তোমরা অবশ্যই কিন্তু জানতে পারছো এই সময় যে এরকম কোনো পার্সন রয়েছে। ওকে, তোমাদের বলা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকো, তোমরাই হচ্ছে ন্যাচারাল বিউটি এবং তোমাদের এই সময় হাম্বল থাকার প্রয়োজন রয়েছে। ওকে, ফ্রাইডেতে কোনোরকমভাবে কিছু চেন, কিছু এরকম ফেক কিছু কথাবার্তা তোমাদের নামেই হয়তো রটানো হয়ে গেছে অলরেডি। তোমরা যখন আজকে রিডিংটা দেখছো তো অলরেডি সেই জিনিসটা হয়ে গেছে, কারণ আমি তো এটা স্যাটারডে করে পোস্ট করছি, স্যাটারডেই তো হবে। ওকে, কারণ আজকে ফ্রাইডে, ইয়েস। তো সেক্ষেত্রে আজকে আমি যখন রিডিংটা করছি তো সেক্ষেত্রে এই সময় কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে কিছু মিথ্যে কথা রটানো হয়েছে তোমাকে আবারও কোনোরকমভাবে একটা সমস্যায় বা কোনো কিছুতে জড়ানোর জন্য। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কথাই রটানো হোক না কেন এই সময় তোমার ব্যাপারে, যারা রটিয়েছে তারা কিন্তু পেন যে অনুভব করবে, কষ্টটা অনুভব করবে, সেটা কিন্তু আনবিয়ারেবল হবে এবং সেটা কিন্তু ডেথ লাইক হবে। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু 100% এই জায়গাতে প্রোটেক্টেড রয়েছো। ওকে, অ্যান্ড এই ব্যাপারটার জন্য যে পার্সনগুলোকে এরকম টাইপের কথাবার্তা বলেছে, তোমরা কিন্তু অনেক বেশি সিম্প্যাথি গেইন করছো অনেক স্ট্রেঞ্জারদের কাছ থেকে। কারণ এদের এই সকল যে কুকীর্তি, এই যে মিথ্যে কথা বলে লোকের কান ভরানো বা কিছু, সেই জিনিসগুলো কিন্তু লোকে কিন্তু দেখতে পাচ্ছে। তোমরা অনেকেই অনেক বেশি শপিং করতে চলেছো, তোমাদের রূপ অনেক বেশি কিন্তু সুন্দর হতে চলেছে। তোমরা বেশিরভাগই আজকে রিডিংটা দেখছো ট্যারো রিডার, মেবি পাচ্ছি, মানে অনেকে ট্যারো রিডার হতে পারো। ওকে, 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 আচ্ছা। তোমরা যারা এরকম ট্যারো রিডার দেখছো এবং কিছু জিনিস নিয়ে ডাউটে রয়েছো, বুঝতে পারছো না যে হ্যাঁ এটা আদৌ কি হবে, এটা কি আদৌ সম্ভব, এভারগ্রিন বিউটি আমরা হব বা শপিং করতে পারবো, কিছু একটা জিনিস নিয়ে তোমরা হয়তো টেনশনে রয়েছে বা কিছু, তো তোমাদের বলা হচ্ছে গ্ল্যাড ফিল করো, অত চিন্তা করার কিছু নেই। এবং লেভেল যত রয়েছে সেই লেভেল কিন্তু ড্রপ হচ্ছে। তোমাদের হ্যাপিনেসটা যে রয়েছে না, সেটা হচ্ছে ইনবর্ন রয়েছে।
ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে উইশ রয়েছে সেটা ফুলফিল করার জন্য যে সকল এভিল পার্সনরা রয়েছে তাদের সামনে যদি তোমাদের যে এভিল সাইডটা রয়েছে সেটা যদি দেখাতে হয় 100% দেখাবে। ওকে, এখানে মানে কোনো কিছু মানে বাধ্যবাধকতা নেই। ওকে, তোমাদের জন্য হোয়াইট কালার ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তোমাদের পার্সোনালিটিটা যে রয়েছে সেই পার্সোনালিটিটা কোনোভাবে কিন্তু প্রোটেক্টেড, অ্যান্ড পার্সোনাল এনিমিটি যে পার্সনগুলো তোমাদের সাথে করেছিল সেই পার্সনগুলো এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় তারা যা তোমাদের দিকে ছুড়ে দিচ্ছে কোনোটাই কিন্তু কাজ করছে না। একটা কথা মাথায় রাখবে, যে সবথেকে ভালো পজিশনে থাকে বা কোনো ভালো সিচুয়েশনে থাকে তার উপরেই বেশি মানুষ কাজ করে, বা যে খুব খারাপ পজিশনে রয়েছে তার উপর কাজ করে। তোমরা তোমাদের যে সময় রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে। কোনোভাবে মেন্টালি উইক হবে না, ইমোশনাল হয়ে পড়বে না, কোনো সিচুয়েশনে ভেঙে পড়ার কিছু নেই। একটা কথা মাথায় রাখবে, ঈশ্বরই আমাদেরকে উপরে ওঠান আর ঈশ্বরই আমাদের সব দেন। কোনো মানুষের বা কোনো কারোর বাবার ক্ষমতা নেই কিছু কারোর থেকে নিয়ে নেওয়ার বা কিছু কাউকে ওরকম উল্টোপাল্টা দেওয়ার। যারা চেষ্টা করবে তারা নিজেরাই তাদের কিন্তু অনেক কিছু হারাবে, এবং হারাচ্ছেও তোমরা সেটা কিন্তু এই সময় দেখতে পাচ্ছ। সেটা তারা দেখাক না দেখাক, মানুক না মানুক, তাতে তোমাদের কিছু যায় আসার দরকার নেই। ওকে, তো সেটা পাচ্ছি, এবং তোমাদের মনের যে ইচ্ছে রয়েছে না যে কোনো পার্সনের সাথে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বা কিছু সেরকম টাইপের কিছু ইচ্ছে কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে। ওকে, তোমাদের গাইডেন্স দেওয়া হচ্ছে যে কিছু ক্রনিক লায়ার রয়েছে যারা তোমাদের নামে কিন্তু মিথ্যে কথা বলছে তাদের ভয়েস ইউজ করে। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে এদের এদের ব্যাপারে কিন্তু স্পেশালভাবে কথা বলবে, তোমাদের যে সত্যটা রয়েছে সেটা বলবে, এবং ব্লাইন্ড স্পট যেগুলো তারা তৈরি করছে এইসব বলে বলে সেগুলো কিন্তু দূর করবে। ওকে, মানে সেগুলোতে যে সত্যটা সেটা সামনে নিয়ে আসবে। তারা চাইছে এই সময় কোনোরকমভাবে তোমাদের যে গ্রুপ রয়েছে, ওকে, সেই গ্রুপের মধ্যে বা তোমাদের যদি কোনো পার্সন থেকে থাকে তোমাদের নিজেদের মধ্যে আর ৫ জনের মধ্যে কোনোরকমভাবে একটা ফাইট তৈরি করা। ওকে, যে জিনিসটা তারা এই সময় চাইছে। অ্যান্ড তাদের এটা ডিজায়ার রয়েছে, ইচ্ছে রয়েছে, একটা ফাইট হবে। এরা প্রচুর ইগোইস্ট পার্সন। ওকে। এরা অনেকেই রয়েছে কোনোরকমভাবে গুগল থেকে সার্চ করে স্পেল বের করে এবং সেগুলো লোকের উপর অ্যাপ্লাই করে। তাদের জেলাসিটা হচ্ছে তোমরা খুব লাভিং পার্সন এবং তোমাদেরকে প্রচুর মানুষ ভালোবাসে, এবং তোমাদের লাইফে যত কটা পার্সন রয়েছে সবাই কিন্তু প্রচুর লাভিং কেয়ারিং তোমাদের প্রতি। তো তোমরা তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে সেই সোল ফ্যামিলির কিছু পার্সনের সাথে ভালো মতো মিট করছো এই সময়। মিট করছো ইন দ্য সেন্স, মানে তোমরা জানতে পেরেছো যে হ্যাঁ, এইটা আমার সোল ফ্যামিলির পার্সন, এই পার্সনটা আমার সোল ফ্যামিলি, এরকম। ওকে, তো কিছু ব্লেসিংস তোমরা পেতে চলেছো সানডেতে। তোমার সানডেতে কিছু পার্সন যারা মুন ম্যাজিক করেছিল, ওকে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে কিন্তু কর্মফল পাচ্ছে এবং পেতে থাকবে, তোমরা দেখতে পাবে। তোমরা খুব খুশি হবে যেটা শুনে। ওকে, এটা হতে পারে এরকম অনেক দূর থেকে খবর আসবে আরকি। যে জানো তো ওই পরিবারের ওই পার্সনটা বা ওই ফ্যামিলির ওই তোমার ওই আত্মীয়র ওই এরকম কিছু খবর কিছু পাবে। ওকে, যে পার্সনগুলো প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে এবং তোমাদের রেপুটেশন রুইন করার চেষ্টা করেছিল। তোমাদের এই জায়গাতে একই মানে রেপুটেশন রুইন করার জন্য আবার একটা ব্ল্যাক ম্যাজিক কিছু পূর্বে হয়ে গেছে। আনহেলদি কম্পিটিশন করেছিল তারা। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ইকুইভোকেট থাকতে হবে, যতটা বলার যে জায়গায় সে জায়গায় বলতে হবে। তোমরা 100% সেফ, এতে কোনো সন্দেহ নেই। জেমিনাই আসছে আজকে বারে। তোমরা অবশ্যই জানাবে কারা জেমিনাই রয়েছো। ওকে, এবং তোমাদেরকে কোনোরকমভাবে ধর্মের যে কোড রয়েছে, মানে ধর্মযুদ্ধ এরকম টাইপের কিছু সিচুয়েশনে ফেলতে তারা চায়। ধর্ম সংকট বলতে পারো। এরকম টাইপের কিছু সিচুয়েশনে ফেলতে চায়, এবং তোমাদের বলা হচ্ছে যে কোনোরকম মুন সাইকেলে তোমরা যদি এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছ সেটাকে একটু কন্ট্রোলে রাখবে। 100% ইউ আর স্ট্রং। তোমাদের চিন্তা করার কিছু নেই। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে এই সময় সুন্দর যে মুহূর্তগুলো তোমরা কাটিয়েছো, যেকোনো পার্সনের সাথে হতে পারে, নিজের সাথে হতে পারে। যত সুন্দর মুহূর্ত রয়েছে সেগুলোতে না ফোকাস দাও। কারোর কথাতে না, কারোর কিছুতে না। একা যতটা পারবে টাইম এই সময় কিন্তু স্পেন্ড করার চেষ্টা করো। আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, যেগুলোর কোনো মানে যেগুলো তাদেরকে বললেও কোনো অসুবিধা নেই, সেরকম টাইপের কথাবার্তা তাদের সাথে বলবে। ওকে, তোমাদের কথাবার্তার মধ্যে এমন কিছু ব্যাপার রাখবে যেটাতে ইস্যু তারা আবার তৈরি করতে না পারে। আর যদি করতেও চায় সেই জায়গাতে তাদের ইস্যুগুলো কিন্তু বের করবে। ওকে, এটা তোমাদেরকে বলা হচ্ছে। তোমাদের হার্ট চাকরা কিন্তু ওপেন হচ্ছে এই সময় অনেকেরই। তোমাদের রিকনসিলেশন হচ্ছে তোমাদের পার্সনের সাথে, জানাবে। তোমরা সাকসেসের যে সিঁড়ি রয়েছে সেটা দিয়ে উঠছো, এবং তারা এই যে ব্ল্যাক ম্যাজিক যে করলো, শুক্রবার যে করেছে ব্ল্যাক ম্যাজিক, তাতে করে কোনো কাজ হয়নি।
উল্টে মানুষজন তোমাকে আরও বেশি ভালোবাসা দিচ্ছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দেবে, এবং কোনোরকমভাবে ঈশ্বররাও তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ভালোবাসা দিচ্ছেন। তোমরা সেই জিনিসটা কিন্তু অনুভব করতে পারবে। তোমরাই হচ্ছে ডিভাইন মাদার। এই পার্সনগুলো কোনোভাবে ভালো মতো কিন্তু ভাবতে পারছে না। প্রচুর মানুষ তোমাদেরকে অ্যাডমায়ার করছে, এবং ইভলিউশন হয়েছে তোমাদের লাইফে, এবং তুমি মুভ অন করে গেছো এই সকল পার্সনদের থেকে, এই সকল জেলাসি এনার্জি, এই সকল বাজে এনার্জিদের থেকে। ওকে, তোমাদের এখন এই সব কিছুতে কিছু যায় আসে না। তো সেই জিনিসটাই আমি পাচ্ছি এই সময়। ওকে, এবং এদের কোনো কথা গায়ে মাখার দরকার নেই। এরা, একটা কথা মাথায় রাখবে, এরা হচ্ছে একদম লো লেভেল সোল, যারা তোমাদের এনার্জি না চুরি করে তোমাদের এনার্জিতে না ফিট হয়ে থাকতে পারবে না। তোমরা ওই জন্য দেখবে বিভিন্ন জায়গায় এরা কমেন্ট করে বেড়ায়, বিভিন্ন জায়গায়। এদের উদ্দেশ্যে তুমি কিছু বলো না বলো, কিন্তু এদেরকে তোমার উদ্দেশ্যে প্রত্যেকদিন কিছু না কিছু বলতে হবে। এরা যদি বলেও দেয় আমি তোমার নামে বলা বন্ধ করে দিচ্ছি, তুমি আমার নামে বলছো না, আমি তো কিছু বলি না, ওরাই আমার নামে বলে, এরা কিন্তু সারা জীবন বলতে থাকবে, এরা বন্ধ করবে না। তো এদেরকে একটা শেষ জায়গা পর্যন্ত, একদম দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর্যন্ত এদেরকে পৌঁছে দিয়ে তারপর এদের ব্যাপারে বলা বন্ধ করবে। ওকে, বা কোনোরকমভাবে এমন একটা সিচুয়েশন এরা আসতে চলেছে, তোমাদের সেই জায়গাতে আর কিছু বলার প্রয়োজন হবে না। ঈশ্বর সেই জায়গা জানেন কীভাবে কী ব্যবস্থা করবেন। ওকে, আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে সেটা হবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, অ্যান্ড তোমাদের জন্য আমি দেখে নেব যে আর কিছু জানার দরকার রয়েছে কি? ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই সময় প্রসপারাস টাইম চলছে, তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমাদের প্রসপেরিটি রয়েছে তোমাদের লাইফে এই সময়, এবং তোমরা এই সময় তোমাদের বলা হচ্ছে যে তোমরা খুব সাইকিক পারসন, তোমাদের ইমোশনসে পিএইচডি করার প্রয়োজন রয়েছে, এবং তোমরাই হচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, তো তোমরা কোনো এরকম পার্সন হতে পারো, একটু বদমেজাজিও হতে পারো, নো ম্যাটার। ওকে, বা তোমাদের পার্সন হিসেবে দেখতে পারে। ওকে, তোমরা খুব ডিপ লাইক সি, এবং পিকচার পারফেক্ট। তো তোমাদের চিন্তা করার কিছু নেই, জাস্টিস ইজ কামিং, কারণ আসতে চলেছে তোমাদের এই সুন্দর ভয়েস দিয়ে। ওকে, সুন্দর ভয়েস দিয়ে এখানে তো বলা সম্ভব না, এভাবে তো হয় না। তো তোমরা টাইপ করতে পারো জাস্টিস বলে, ওকে, কমেন্ট সেকশনে। তোমাদের সুন্দর ভয়েসটা হয়তো শোনা যাচ্ছে না এখানে, বাট তোমরা জাস্টিস বলতে পারো তোমাদের যে শত্রুরা রয়েছে, যে ডিসঅনেস্ট পিপল রয়েছে, তো তাদের উদ্দেশ্যে, এবং তাদেরকে শিখতেই হবে কিভাবে তোমাকে ছেড়ে থাকতে হয়। ওকে, কারণ তাদের ম্যানিপুলেশনটা আর কিন্তু ওয়ার্ক করছে না, আর করবেও না। ওকে, ইয়েস। তো এটা হচ্ছে তোমাদের জন্যই সময়, আর তোমাদেরই সব কিছু, তোমাদের চিন্তা করার কিন্তু কিছুই নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।